আসলে বন্ধু একটা অমূল্য জিনিস। মাঝ থেকে অনেকেই চলে গেছে বন্ধু হিসাবে, যারা ছিল আমাদের মাঝ থেকে চলে গেছে বেলাল হোসেন, নিহারুল ইসলাম, তারপরে আব্দুর রাজ্জাক। রহমানির রহিম ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ, যারা মঞ্চে উপবিষ্ট আছেন, মশিউর রহমান স্যার, মাহফুজা লাইলি ম্যাডাম, জামিরুল ইসলাম স্যার এবং আরো অনেক সিনিয়র বৃন্দ, এবং বিশেষ করে আমার এই রুমে উপস্থিত আমার 1995 এসএসসি ব্যাচ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে অনেক যোগাযোগের মধ্য দিয়ে আমাদেরকে এখানে এক জায়গায় করতে পেরেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, তাদের আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আমাদের যারা গুরুজন ছিলেন, আমি শ্রদ্ধা ভরে তাদের নাম স্মরণ করি। আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান আলী আমাদের মাঝ থেকে চলে গেছেন, আজকে আমরা তাকে আমাদের মাঝে পাই নাই। আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ স্যার আমাদের মাঝ থেকে চলে গেছেন। এছাড়াও আমাদের মাঝে জীবিত আছেন মাফিউল স্যার, যিনি আমেরিকা প্রবাসী, এবং রশিদ স্যার, যিনি অবসরপ্রাপ্ত, খায়রুল ইসলাম স্যার জীবিত আছেন। এছাড়া অনেকে যারা জীবিত আছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে বন্ধু একটা অমূল্য জিনিস, এটা কখনো নিঃশেষ হয় না। মায়ের ভালোবাসা যেমন নিঃশেষ হয় না, আমাদের বন্ধুদের যে দৃঢ় ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, এটা কখনো আমাদের মাঝ থেকে মুছে যাবে না, আশা করব। তো ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে বন্ধু হিসাবে, যারা ছিল যেমন ইয়াদুল ইসলাম, অত্যন্ত মেধাবী ছিল আমার বন্ধু। খায়রুল বললেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে রেজাল্টের আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার রেজাল্টটা অনেক ভালো রেজাল্ট ছিল, সেটা উপভোগ করে যেতে পারেনি। আমরা তার আসলে মৃত্যুতে অনেক শোকাহত এবং অনেক ব্যথা বা কষ্ট পেয়েছি। আমাদের মাঝ থেকে চলে গেছে বেলাল হোসেন, নিহারুল ইসলাম, তারপরে আব্দুর রাজ্জাক, এছাড়া আরো অনেকে হয়তো আমাদের মাঝ থেকে চলে গেছে, তাদেরকে আর আমরা আমাদের মাঝে পাবো না। আমি তাদের বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। তো এই যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান 1995 ব্যাচ, আমরা এক জায়গায় হতে পেরেছি। আমাদের মাঝে অনেকে আরো উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা হয়তো নানান ব্যস্ততার কারণে, নানান সমস্যার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। যাই হোক, আমরা চেষ্টা করব আগামীতে আমরা যেন সবাই একসাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে এক জায়গায় বসতে পারি, এরকম একটু সময় যেন করে নিতে পারি। এই প্রত্যাশা বা এই মন মানসিকতা যেন আমাদের সবার মধ্যে বিরাজ করে। তো যাই হোক, আসলে এই পৃথিবীতে একই মায়ের বা বাবার সন্তান, দেখা যাচ্ছে কেউ অনেক বড় ধনী হয়ে যায়, কেউ গরিব, অন্যের বাড়িতে কাজ করে খায়। ঠিক আমাদের বন্ধুদের মাঝে এমন হতে পারে, অনেকে গরিব হতে পারে, অনেকে বড় লোক হতে পারে, কিন্তু আমরা যেন আমাদের ভিতরে যেন এইরকম জিনিস কখনোই কাজ না করে, আমাদের ভিতরে যেন অহংকার না থেকে আমরা যেন সবসময় আমরা বন্ধুকে বন্ধু হিসেবে জড়ায় ধরতে পারি, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সবসময় আমরা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। আর আমরা কখন কোন বিপদ আপদে থাকি সেটা না হোক, আমরা যেন সবাই ভালো থাকি। তবে যদি আমাদের মধ্যে কোনো সমস্যা এসে যায়, তাহলে আমরা অবশ্যই আমাদের বন্ধুদের মধ্যে একে অপরের শেয়ার করব। শেয়ারের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করব। তো আসলে এই পর্যায়ে সেই 1995 সালে আমরা এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছি। এই বিদ্যালয়ে আজকে 2004 বিদ্যালয়ে এসে আসলে এত খারাপ লাগছে, বা মানে সবাইকে পাচ্ছি না, স্যারগুলোকে পাচ্ছি না, আমার সব বন্ধুকে পাচ্ছি না, সবগুলোকে পেলে পারে আরো ভালো হইতো। তো যাই হোক, এই বিদ্যালয়ের প্রতিটা ঘাস, প্রতিটা ওয়াল, প্রতিটা গাছ আমাদের স্মৃতির সাথে বিজড়িত। আমাদের এই স্মৃতি যেন অটুট থাকে, এই বিদ্যালয় যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের সেই ছোট্টকালের এই 6-এ জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে ভর্তি হয়েছিলাম। 1995 সালে বেরিয়ে গেছি। আমরা যেন বিদ্যালয়ে আবার আসতে পারি, এরকম পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। তো আসলে নামাজের টাইম হয়ে গেছে, আর বেশি কিছু বলার সময়ও নাই। সবশেষে আমরা যেন সবাই সুন্দর এবং সুস্থ সুন্দরভাবে এবং এই দুনিয়া বাস করতে পারি, এবং সবশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।